পরে পরে মানুষকে যখন কবরে রাখা হয়, মানুষ কবরে রাখার পরে পরে 40 কদম যেতে না যেতে 2 জন ফেরেশতা আসবে মানুষের কাছে। এসে মানুষকে বসানো হবে, লোকটাকে বসে তাকে রূহ দেওয়া হবে। রূহ দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, মা রব্বুকা ফায়াকুল, বলো তো রব তোমার রবকে। মানুষ যদি মুমিন হয়, মানুষ যদি মুমিন হয়, মুসলমান হয়, মুত্তাকিন হয়, মান রব্বুকা, বলো তো তোমার রবকে। একবারে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয়বার তাকে প্রশ্ন করা হবে, মা দীনুক ফায়াকুল, বলো তো বান্দা তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল। যদি ব্যক্তিটা মুমিন হয়, যদি ব্যক্তিটা ইমানদার হয়, তাহলে ব্যক্তি বলবে দিন ইসলাম, আমার দিন ছিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার দল ছিল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল বুইযা ফীকুম ফায়াকুল, বলো তো বান্দা তোমার এই লোকটাকে, রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কোন কোন রায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দাকে সরাসরি দেখানো হবে, কোন কোন রায়াতে আছে বান্দাকে দেখানো হবে ছবি আকৃতি। যখন রাসূলুল্লাহকে দেখানো হবে, বলো তো তোমার এই লোকটাকে, যদি মুমিন হয়, মুসলিম হয়, যদি মুনাফিক না হয়, যদি ব্যক্তিটা মুমিন হয়, তাহলে ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তো আমার রাসূল, ইনি আমার নেতা। সেই দিন এরকম করে যখন 3টা প্রশ্নের উত্তর দিবে মুমিন বান্দা, চতুর্থবার আরেকটি প্রশ্ন তাকে করানো হবে। মুমিনদেরকে 4টা প্রশ্ন করানো হবে, কাফের মুনাফিক মুশরিকদেরকে 3টা প্রশ্ন করবে কবর জগতে। 3টা প্রশ্ন করার পর ফেরেশতা তাকে বলবে ওমা ইউরিক ফায়াকুল, বলো তো তুমি যে এই প্রশ্নগুলোর উত্তর দিলা, তুমি কোথা থেকে এই প্রশ্নের উত্তরগুলো জেনেছো। তখন বান্দা বলবে ফাকারাতুল কিতাবাল্লাহ ফারানতু বিহি ফাসদাকা, সে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে বুঝেছি এবং কোরআনের উপর আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে পরে আমি স্বীকৃতি দিয়েছি। তাহলে আপনি যদি কোরআনের প্রতি ঈমান না আনেন, কোরআনকে যদি আপনি স্বীকৃতি না দেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। অর্থাৎ কোরআনকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আপনাকে ঈমান আনতে হবে, প্রত্যেকটি আয়াতের উপর। জিহাদের যত আয়াত আছে প্রত্যেকটি আয়াতের উপর আপনাকে ঈমান আনা লাগবে। আল্লাহর আইনের 500টি আয়াত রয়েছে, 500টি আইনের আয়াত রয়েছে। জেনার আয়াত, চোরের আয়াত, ডাকাতের আয়াত, লুটতারের আয়াত, তারপরে সুদের আয়াত, যতগুলো আয়াত আছে আয়াতগুলোর উপর আপনাকে ঈমান আনতে হবে, স্বীকৃতি দিতে হবে। যদি আপনি স্বীকৃতি না দেন তাহলে সেই দিন প্রশ্নের জবাব দিতে পারবেন না। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর পিছনে পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মানার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা না বলার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মানার কারণে সে যাবে জাহান্নামে। আপনিও যদি কোরআনকে অস্বীকার করেন সেই দিন আপনি জবাব দিতে পারবেন না। রাসূলুল্লাহ বলেন করাতুল কিতাবাল্লাহ ফামানতু বিহি সাদাকা, সেই দিন বান্দা বলবে আমি কোরআন পড়ে পড়ে আমি বুঝেছি, কোরআন পড়ে পড়ে আমি কোরআনের উপর ঈমান এনেছি, ঈমান এনেছি খালি নয় আমি কোরআনকে স্বীকৃতি দিয়েছি। তখন রাসূলুল্লাহ বলেন, তখন একজন ফেরেশতা আসমানাতে ঘোষক দিবে আর বলবে বান্দা সত্য কথা বলেছে, বান্দা সত্য কথা বলেছে। তখন বলবেন ফাফারিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ। তখন তাকে বান্দাকে কবর জগতে বলা হবে, ফেরেশতাকে বলবে ফাফারিশুহু মিনাল জান্নাহ, তুমি বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারপরে ফেরেশতাকে বলা হবে ওই বান্দা যে বান্দা স্বীকৃতি দিয়েছে, সত্য বলেছে,
তার গায়ের পোশাকটা জান্নাতের পোশাকে পরিণত করে দেওয়া বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার কবরটা ছিল সংকীর্ণ 3.5 হাত, এই কবরটা আর সংকীর্ণ থাকবে না, কবরটাকে প্রশস্ত করে দাও, এই কবরটাকে তুমি জান্নাত বরাবর তাকে জান্নাত বরাবর করে দাও বলেন সুবহানাল্লাহ। আর কাফেররা যখন মারা যাবে, কাফের যখন মারা যাবে তখন বলা হবে, যখন কোনো কাফের কোনো মুশরিক যখন মারা যাবে তখন তাদেরকে ওয়াইনাল কাফিরা ফারাদুহুল মাউত, যখন কোনো কাফের মারা যাবে, কোনো মুশরিক মারা যাবে, যখন কোনো মুনাফিক মারা যাবে তখন তাদেরকে বলানো হবে, ফেরেশতা আসার পর ব্যক্তিকে যখন বসানো হবে, হওয়ার পরে পরে ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মা রব্বুকা ফায়াকুল, বলো তোমার রব কে ছিল, তোমার প্রতিপালক কে ছিল, তোমার রব কে ছিল। বান্দা যদি কাফের হয়, বান্দা যদি মুনাফিক হয়, বান্দা যদি বেঈমান হয়, তাহলে সেই দিন বলবে হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল, আমার প্রতিপালক কি ছিল, আমি তো জানি না। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে মা দীনুক ফায়াকুল, বলো তোমার দিন কি ছিল। যদি ব্যক্তিটা দিন বিরোধী হয়, যদি ব্যক্তিটা কোরআন বিরোধী হয়, যদি ব্যক্তিটা দিন বিরোধী, রাসূলুল্লাহ বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, সেই দিন বলবে হা লা আদরি, আমি তো জানি না আমার দিন কি ছিল। আমাকে দিনের কথা বলছে, আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার পরেও ইসলামকে না মানে কাফের মুশরিক মুনাফিকদেরকে আমরা মেনেছি। হা লা আদরি, আমি জানি না আমার দিন কি ছিল। তারপরে তৃতীয়বার প্রশ্ন করা হবে মা হাযা রাজুলু বুইতা ফীকুম ফায়াকুল, বান্দা বলো তো তোমার নেতা কি ছিল, বলো তো তোমার এই লোকটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের জগতে দেখানো হবে, বলো তো এই লোকটা কি, তোমার নেতা কে ছিল। তখন বান্দা যদি নেতা রাসূলুল্লাহকে না মানার সত্ত্বে মানুষকে নেতা মেনেছে, কোরআন বিরোধী লোকদেরকে নেতা মেনেছে, আল্লাহ বিরোধী লোকদেরকে নেতা মেনেছে, সেই দিন বলবে হা লা আদরি, আমি তো জানি না ইনি কে। তখন ঘোষণা দিতে থাকবে, তখন বলবে ফায়ুনাদিহু মুনাদিন মিনাস সামাই আন কাযাবা, একজন ফেরেশতা আসমানে ঘোষক দিবে আর বলবে এই বান্দা সব বিলায় মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। তখন ঘোষক ফেরেশতা বলবে এই মিথ্যা কথা বলেছে, ফাবরিশহু মিনান নার, তাকে কবরে সাথে সাথে কবরটাকে তার অন্ধকার করিয়ে দেওয়ানো হবে। ফাবরিশহু মিনান নার, কবরটাকে তার জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, আগুনের উত্তপ্ত পোশাক পরিয়ে দেওয়ানো হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরটাকে সংকীর্ণ করানো হবে, এক পাজরের হাত আর এক পাজরে ঢুকবে, এক পাজরের হাত আর এক পাজরে ঢুকবে, কবরের মাটির চাপ এই মাটির চাপ ওই পাকে দেবে, তাকে কিয়ামত পর্যন্ত যতদিন বিচার হয় নাই, যতদিন কিয়ামত হয় নাই, ততদিন পর্যন্ত বান্দাকে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকাবে কাফের মুনাফিক মুশরিকদেরকে, আল্লাহ বিরোধী লোকদেরকে। পৃথিবীতে আল্লাহ বিরোধী লোক যারা থাকে তারা অহংকার করে, আল্লাহর আবু জেহেল এসা বড় লোক কেউ ছিল না, আবু জেহেল এসা কেউ অহংকার ছিল না, উতবা মুগীরা এর চেয়ে বড় কেউ অহংকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাও ছাড় দেয় নাই। পৃথিবীতে যদি কেউ অহংকার করে, পৃথিবীতে যদি কেউ দাম্ভিকতা করে, পৃথিবীতে কেউ যদি নিজেকে নিজে অহংকার মনে করে, নিজেকে যদি মানুষ রক্ত গরম থাকার সত্ত্বে নিজে আলেম ওলামাদেরকে কটু কথা বলে, কিয়ামতের ময়দানে ছাড় পাবে না। আবু জেহেল ছাড় পায় নাই, উতবা ছাড় পায় নাই, মুগীরা ছাড় পায়নি, কোনো টাটকা বড় বড় কাফের, কারুনের অনেক সম্পদ আছে, সম্পদ ছিল, কারণ ছাড় পায়নি, সেই দিন তারাও ছাড় পাবে না। সেই দিন তাদেরকে বলানো হবে তাদের জাহান্নামের, তাদেরকে সংকীর্ণ করে দেওয়া হবে কবরটাকে, এক পাজরের হাত অপর পাজরে ঢুকবে, সেই দিন দেখানো হবে কার কত বড় অহংকার, কথা বলেন ঠিক কিনা। সেই দিন কবরের পাজরের হাত অপর পাজরে ঢুকানো হবে, মানুষ চিৎকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে জিন এবং মানুষ এই চিৎকার শুনতে পারবে না। পৃথিবীতে যত মাখলুকাত আছে প্রত্যেকটি মাখলুকাত এই চিৎকার শুনতে পারবে। যদি 50,000 কিলোমিটার দূর হয়, তারপরে কবর জগতে মানুষের কি অবস্থা হচ্ছে,
50,000 কিলোমিটার দূরে যদি থাকে কোনো বস্তু, তাহলে জিন এবং মানুষ বাদ দিয়ে প্রত্যেকটি মানুষ সেই দিন শুনতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জগতে কাফের মুনাফিকদেরকে একটা অন্ধ ফেরেশতা দেওয়ানো হবে, যেই ফেরেশতা বধির, কানে শুনবে না, চোখে দেখবে না। এই ফেরেশতাকে দেখানো হবে আর লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে। রাসূলুল্লাহ বলেছেন, যেই লোহার হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়কে একটা মার দেওয়া যায়, তাহলে উহুদ পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে। সেই দিন কবর জগতে কাফের মুনাফিকদেরকে এই পাজর লোহার হাতুড়ি তাদেরকে পিটানো হবে আর চিৎকার করতে থাকবে, বা মা চিৎকার করতে থাকবে। পৃথিবীতে সকল বস্তু শুনতে পারবে, মানুষ জিন ছাড়া প্রত্যেকটি বস্তু শুনতে পারবে। যতদিন কিয়ামত হয় নাই, কিয়ামত পর্যন্ত তাকে পিটানো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাকে পিটানো হবে। তাহলে মুনাফিক কাফেরদের মৃত্যু এরকম। আমি যখন এই হাদিসটা পড়ি তখন আমার চোখের পানি বেড়ে আসে। না জানি যদি খবর জগতে মানুষের যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে কি আমার পর্যন্ত মানুষের কি অবস্থা হয়ে যাবে। মানুষকে আমার পর্যন্ত মানুষের মার খেতে থাকবে, মানুষের জীবনে সংকীর্ণ করে দেওয়ানো হবে। মানুষ পৃথিবীতে একটা ফোড়া যদি উঠে, একটা বিষ ফোড়া যদি উঠে, মানুষ এটাই বিষে থাকতে পারে না। কিয়ামতের ময়দানে মানুষ কবর জগতে কি অবস্থায় থাকবে। ভাইয়েরা, আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক চলেন। এমন কবর এত ভয়ঙ্কর জায়গা, রাসূলুল্লাহ বলেছেন কবর খুব ভয়ঙ্কর জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবী জান্নাতি, 10 জন সাহাবীর মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান দিতেন, জান্নাত জাহান্নামের বয়ান দিতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ি কবরের পাশে যে কান দিতেছেন। অনেক ফেরেশতা বলেন, অনেক সাহাবী বলেন যে আপনি কবরের পাশে আসে কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবরটা হচ্ছে প্রথম স্টেশন, কবরটা হচ্ছে প্রথম মানজিল। কবরের প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, তাহলে যত মানজিল আছে না কেন কিয়ামত পর্যন্ত, জান্নাত যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা মানজিলে আমি পাশ করে যাব। এই কবরটা হচ্ছে কঠিন জায়গা। কবরটা যদি প্রশ্নের চিন্তার উত্তর আমি দিতে না পারি, তাহলে আমি প্রশ্নের পরের মানজিলটা আমার খুব সংনিকট হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। তাহলে জান্নাতের 10 জন সাহাবী, একজন সাহাবী তারপরে কবর দেখে কাঁদেন, আর আপনি পৃথিবীতে থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত করেন না, তাহলে বলেন আপনাদের কি অবস্থা হবে। আমি যখন এই হাদিসগুলো পড়ি তখন আমি আর চোখের পানি ধরে থাকতে পারি না, নিজে একাই কান্না বেড়ে আসে যে না জানি কবর জগতে আমি কি প্রশ্ন কিন্তু জবাব দিতে পারবো কি পারবো না, এই অনুযায়ী আমি কি চলি না। ভাইয়েরা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মোতাবেক চলেন। আপনি যা করেন, পৃথিবীতে আল্লাহ তাআলা নেয়ামত কম দেয় নেই। প্রত্যেকটি মানুষের যা নেয়ামত আছে, প্রত্যেকটি মানুষ নেয়ামত পাবে। কিন্তু কবর যদি আপনি এই জান্নাত কবরের প্রশ্নের 3টা জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার জীবনটা 60-70 বছর সংকীর্ণ জীবন এই পৃথিবীতে খেল তামাশা করে যদি আপনি শেষ করে যান, কবরের জীবনে শেষ হবে না। কিয়ামত ওই জীবন আর শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমি আপনাদেরকে বলি, কোরআন মোতাবেক চলেন, হাদিস মোতাবেক চলেন, কোরআন মেনে চলেন। যদি কোরআন মোতাবেক চলতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত, প্রশ্নের জবাব দিতে পারবেন। কোরআন মোতাবেক না চললে প্রশ্নের জবাব দিতে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে বলি, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।